নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা অসাধারণ রেসিপি নিয়ে। তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো, অল ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি আমি বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে, মানে শুটকো মাছ চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির রেসিপি। তো দেখো, প্রথমে একটা বাঁধাকপি নিয়েছি, বাঁধাকপিটাকে আমি ভালো করে ধুয়ে কেটে নিচ্ছি। তো বাঁধাকপিটাকে দেখো আমি এইভাবে করে কেটে নিয়েছি। তো তোমরা যে যেরকম কাটতে পারো, কেউ আর একটু মোটাও করতে পারো, কেউ আরও পাতলাও করতে পারো। তো কেটে নিও, যে যেইভাবে পারো সেইভাবে কেটে নিও। তো আমি এইভাবে করে কেটে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে জল। তো এর মধ্যে অল্প করে জল দিয়ে দিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো চিংড়ি শুটকিটাকে আমি আগে থাকতে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দিয়ে এবার এটাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি। যদি এইভাবে করে চিংড়ি শুটকিটাকে সিদ্ধ করে একবার রান্না করে খেয়ে দেখবে, এর থেকে কোনো একটা স্মেল আসে না। শুটকি মাছ রান্না করলে একটু স্মেল আসে, তো এইভাবে যদি করে দেখো কোনোই গন্ধ আসে না, আর খেতে ততটাই দুর্দান্ত হয়। তো চিংড়ি মাছটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। তো চিংড়ি মাছটা নাবিয়ে ওই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি পুরোর মতন সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এদিকে আমি আগে থাকতে একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম, তো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবারে ভালো করে ভেজে নিচ্ছি। তো এইভাবে করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভালো দেখো ভাজা হয়ে এসছে। এর ভিতরে দিয়েছি যেই চিংড়ি মাছটাকে আমি সিদ্ধ করে রেখেছিলাম, ওই চিংড়ি মাছটা আমি দিয়ে দিচ্ছি, মানে শুটকো চিংড়ি। তো শুটকো চিংড়িটা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখো চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। তো তোমরাও রেসিপিটা দেখো, ফুল রেসিপিটা দেখো, স্কিপ করবে না। আমি যেইভাবে করছি সেমভাবেই করবে, তেমনি খেতেটা এতটাই স্বাদ হয়, আর কোনো স্মেল আসবে না শুটকি মাছের। তো ওগুলো তুলে ওই কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিলাম একটু সর্ষের তেল, তার ভিতরে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। এগুলো একটু ভালো করে ভেজে 1 চামচ দিয়ে দিলাম পাঁচফোড়নটাকে হালকা ভাজা হয়ে গেছে। আগে থাকতে আলু আমি কেটে রেখেছিলাম, এবার এটাকে দিয়ে দিচ্ছি। তো আলুটাকে এবার সব আলু দিয়ে দিচ্ছি। দিয়ে আলুটাকে আমি খুব ভালো করে এবার ভেজে নেব। তো ভালোভাবে আলুটাকে নেড়ে নিচ্ছি। এইভাবে করে আলুটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা রেসিপিটা স্কিপ করবে না, ফুল দেখো। আর এই রেসিপিটা যারা নতুন নতুন রান্না শিখছো, একবার বাড়িতে এইভাবে করে বাড়িতে বানিয়ে খাওয়াও, দেখো সবাই তোমার রান্নার পঞ্চমুখ হয়ে যাবে। এই রান্নাটা যে একবার খাবে সে আঙুল চেটে খেতেই থাকবে। তো এতটুকু গ্যারান্টি দিয়ে বলবো। আর বাঁধাকপি সবাই খেতে ভালোবাসি আমরা। তো অনেক সময় বাঁধাকপি অনেকেও খায় না, এইভাবে যদি করে খেতে পারো তো তুমি বারবার খাবে এইভাবে করে। তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি মশলা। 2 চামচ আদা দিয়ে দিয়েছি, 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতন হলুদ গুঁড়োটা আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচ। এবার এর ভিতরে দিয়ে দেবো 1.5 চামচের মতন সবজি মশলা, 1.5 চামচ সবজি মশলা দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। এবার দিয়ে দেবো অল্প পরিমাণে জলটা দিয়ে এবার ভালো করে মশলাটা আমি কষাতে থাকবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণটা আমি আমার মতন করে দিচ্ছি, আপনারা আপনাদের মতন করে দেবেন। যে যেইভাবে যতটা লবণ খান সেইভাবে লবণটা দিয়ে দেবেন। এবার লবণটা দিয়ে আমি সব সবজিগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সব সবজিগুলো মশলার সাথে মেশানো হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। আর একটা কথা সবসময় জানবে, আমি এটা নতুনদের বলছি, যত মশলা কষাবে, যত মশলা কষিয়ে মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তত রান্নার স্বাদটা ভালো হয়।
তো এইভাবে করে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিয়েছি যে পেঁয়াজ আর চিংড়ি মাছটা আমি আগে থাকতে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো কড়াইশুঁটি। তো যেহেতু এখন শীতকাল, তো কড়াইশুঁটিটা তো বাঁধাকপির সাথে খুব ভালো কম্বিনেশন যায়, তো এটা তো দিতেই হবে। এটা দিলে আরও স্বাদটা তার দ্বিগুণ বেড়ে যায়। তো এবার এই সব কিছু দিয়ে মশলাটাকে আমি আরেকটু কষিয়ে নেব। তো এইভাবে করে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তো মশলা দেখলেই বুঝতে পারবে, মশলা গায়ে দেখো হালকা হালকা তেল ছেড়ে এসছে, তখনই বুঝবে মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। এবার আমরা এর ভিতরে দিয়ে দিচ্ছি যে বাঁধাকপিটা আগে থাকতে ধুয়ে কেটে রেখেছিলাম। তো এবার এই বাঁধাকপিটাকে দিয়ে দিচ্ছি। তো অল্প অল্প করে আমি সব বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি। তো সব বাঁধাকপিটা দিয়ে দিয়েছি, বাঁধাকপিটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ঢেকে রান্না করব 4 থেকে 5 মিনিটের মতন। কী হয়, ঢেকে রান্না করছে বাঁধাকপি থেকে জল বেরোয়, তো ঢেকে করবে কী হবে, ওই জলের সাথেই বাঁধাকপিটা তোমার সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দিয়ে বাঁধাকপি সিদ্ধ করতে হবে না। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু একটু বাঁধাকপি এসব সবজিগুলো একটু নিরামিষ, মানে নিরামিষ নয় আর কি, এসব তরকারিগুলো সবজি তরকারি একটু মিষ্টি না দিলে খেতে ভালো লাগে না, তাই আমি একটু মিষ্টি দিলাম। মিষ্টি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, স্বাদের কোনো হেরফের হবে না। তো কারো ভালো লাগে মিষ্টি, কারো ভালো লাগে না, আমার তো একটু সবজিতে মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি হালকা করে দিই। তো তোমরা চাইলে নাও দিতে পারো, এটাকে স্কিপ করতে পারো। তো এইভাবে করে পুরো বাঁধাকপিটা আমি খুব ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। তো কেমন লাগলো বন্ধুরা বলো, কমেন্ট করে আমাকে জানিও। বাই।